লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই ইয়েমেনের জুকার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ের। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে। জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ, যা বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়েই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে দ্বীপে বিমান ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাউথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয়, বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও সক্ষমতা দেবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় এপ্রিল থেকে দ্বীপের ডক নির্মাণের কাজ শুরু হয়। আগস্ট নাগাদ প্রায় ২ কিলোমিটার এলাকায় অ্যাসফল্ট বিছাতে দেখা যায়। অক্টোবরের ছবিতে রানওয়ের লাইন আঁকা সম্পন্ন হয়। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের মালিকানা স্বীকার করেনি, তবে একাধিক দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত বলে জানা যায়। জুকার দ্বীপ ১৯৯০-এর দশকে ইরিত্রিয়ার হাতে যায়। পরে ১৯৯৮ সালে আন্তর্জাতিক রায়ে তা আবার ইয়েমেনের দখলে আসে। বর্তমানে এটি তারেক সালের বাহিনীর ঘাঁটি, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভাতিজা এবং সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাঁটি মূলত হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথের নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।